গুড মর্নিং এভরিওয়ান। আজকে বিশ্বকর্মা পুজো। আজকে অফিসিয়ালি আমার লাস্ট বিশ্বকর্মা পুজো, বাট আনঅফিসিয়ালি আমি এটাকে লাস্ট হতে দেব না। আমি নেক্সট ইয়ার আবার ভিজিট করব। যেহেতু বাবা এই বছর রিটায়ার করে গেলেন, তাই আমাদের এটা শেষ অফিসিয়াল বিশ্বকর্মা পুজো দেখা। কিন্তু আই প্রমিস পরের বছরেও আমি আসবো বিশ্বকর্মা পুজোতে, এই সেম কারখানায় যেখানে আমি লাস্ট 27 ইয়ার্স ধরে আসছি। 17 সেপ্টেম্বর হলো একটা ইমোশনের দিন। এই দিন আসা মানেই বাবার ফ্যাক্টরিতে গিয়ে, বাবার কারখানাতে গিয়ে ইঞ্জিনের ভিতর উঠবো, উঠে অনেক শয়তানি, অনেক বদমাশি করব। সেম রাস্তা দিয়ে যাব, সেম বনের ভিতর দিয়ে যাব, আর সেম রাস্তাগুলো দেখতে দেখতে এইরকম একটা ফিলিং আসবে যে হ্যাঁ, 17 সেপ্টেম্বর আসা মানে পুজো চলে এসছে। এই ফিলিংটা আসলেই মনে হয় যেন পুজো পুজো ভাব একটা। আর সত্যি চিত্তরঞ্জনে 17 সেপ্টেম্বর একটা মিনি উৎসব শুরু হয়ে যায়। যেহেতু বৃষ্টি হয়েছিল, তাই জলগুলো পুরো উপচে পড়ছিল ড্যাম থেকে। ওইটাই তোলার চেষ্টা করছিলাম। মোশনে ছিলাম তো, বাবার গাড়িতে ছিলাম, তাই অতটাও তুলতে পারিনি। যাই হোক, বাঁদিকে হচ্ছে কারখানার দেওয়ালটা। এবার আমরা বাঁদিক দিয়ে গেট দিয়ে ঢুকে যাব। অনেকক্ষণ ওয়েট করার পর প্রায় 15 থেকে 20 মিনিট আমাদের ঢুকতে অ্যালাউ করে দিয়েছিল, যেহেতু ভিতরে জিএম ছিলেন। যাই হোক, ভিতরে ঢুকে আজকে আমরা উল্টোভাবে ঢুকেছিলাম। মানে প্রত্যেকটা বছর আমরা যেমনভাবে ঢুকি, যেই ওয়েতে বা যে প্রসেসে ঢুকি, এবার আমরা উল্টো প্রসেসে ঢুকেছিলাম। এবার আমরা ব্যাক ফুট দিয়ে ঢুকেছিলাম। মানে বাবা যেখান দিয়ে আমাদের এক্সিট করে প্রত্যেক বছর, এই দিকটা হয়েছিল আমাদের এবার এন্ট্রির দ্বার। যাই হোক, এবার আমরা উল্টো ঢুকেছিলাম, কিন্তু জিনিসগুলো তো সেমই ছিল। বাবা আগে আগে হাঁটছিল আর আমি খুব মজা মজা করে হাঁটছিলাম। এই সব দেখতে দেখতে আমরা একটা জায়গায় আসলাম যেখান থেকে ইঞ্জিনগুলো বেরিয়ে যায় টুয়ার্ডস মেইন জায়গাতে আর কি। তো সেইখানে এসে হালকা একটু ফটো টটো তুলে আমরা ভাবছিলাম যে নেক্সট উইক করবো, কারণ ওখান থেকে উঠতে ইচ্ছা করছিল না। এত সুন্দর গান বাজছিল, মুসাফির হুই আরও, না ঘর হে না ঠিকানা। এই গানটা শুনতে শুনতে একটুখানি নস্টালজিক হয়ে পড়েছিলাম। বিকজ যাই হোক, এইবার হচ্ছে লাস্ট আমাদের এটা অফিসিয়াল। জানি না পরের বার কোথায় থাকবো, আসতে পারবো কি পারবো না, বাট আই উইল রিয়েলি ট্রাই আসার জন্য। বিকজ 17 সেপ্টেম্বর আমি বিশ্বকর্মা পুজোর দিনকে বাবার কারখানা যাব না, এটা ভাবলেই যেন কেমন একটা কষ্ট হয়। যাই হোক, ট্রাই করব যাওয়ার। এই পার্টটা ঘুরে নেওয়ার পর বাবা আমাদেরকে একটা অন্য পার্টে নিয়ে গেছিলো, যেখানে ছিল বন্দে ভারতের ট্রেনটা দাঁড়িয়ে। মানে ট্রেনটা তো কমপ্লিট হয়নি, তো ইন প্রোগ্রেস ছিল আর কি। তো ট্রেনটাকে দেখছিলাম, কি সুন্দর, আর খুব ভালো লাগে আর প্রাউড হয় যে আমার বাবা এখানে কাজ করে বা করতো। এখন তো করতেই হয়ে যাবে, তাই না? যাই হোক, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় গেলাম, ওইখানে যেখানে বাবা কাজ করতো। তো ওইখানের পুজোটা হচ্ছে এইটা। তখনও পুজো চলছিল হালকা বিস্তর, আর আমি সাইড বাই সাইড দেখছিলাম আশেপাশের জিনিসগুলো, চেনা জিনিসপত্রগুলো। আর অ্যাজ ইউজুয়াল আমাকে তো উঠতেই হতো ট্রেনের ভিতরে, মানে ইঞ্জিনের ভিতরে। উঠে আমি আমার বদমাশি করে, এটা হচ্ছে ট্রেনের ভিতরটা, ট্রাই করছিলাম আর কি একটুখানি এনজয় করার। যাই হোক, এইসব কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়ছিলাম। অ্যান্ড টু বি ভেরি অনেস্ট, প্রত্যেকবারের মতন এইবার একটু কম রোদ ছিল। যাই হোক, ব্যাক করে আমরা একটুখানি বাইরে খেয়ে নিয়েছিলাম সেদিনকে। খেয়ে দিয়ে সেই দিনটা কমপ্লিট করে ফেলেছিলাম। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।